আমার গোবিন্দ চলে গেলেন দ্বারকায়। যখন দ্বারকায় চলে গেলেন মা, রাধারানী ওই অপেক্ষায় রইলেন। মা ওই আমার গোবিন্দ 100 বছরের জন্য দ্বারকায় গিয়েছিলেন। রাধারানী 100 বছর অপেক্ষা করেছিল। সে যে বস্ত্রটি পরেছিল ওই নোংরা বসনখানা পরে ধুলাই করে বানানোর জন্য আমার ভগবান আসবে। ওই 100 বছর ওই বাসনখানা পরেছিল, সবসময় ধোলাই পরে গড়াগড়ি যেত। আর নয় বলে কাটতো দয়াময়, তুমি কবে আসবে? রাধারানীর কাপড়ও ময়লা হবে, হলে কি হবে? তার মনের মধ্যে তো কোনো ময়লা ছিল না বাবা। শুধু উপরটা পরিষ্কার হলে হবে না, তোমার মনের মধ্যে পরিষ্কার থাকতে হবে। মনের মধ্যে যদি ভক্তি না থাকে, দামি দামি পোশাক পরে কোনো লাভ নেই বাবা। সাবান শ্যাম্পু দিয়ে আমরা এই যে শরীরে আমরা সাবান শ্যাম্পু করি, তাই না? কিন্তু উপর ধরে হবে না, তোমার ভেতরটা পরিষ্কার করতে হবে। কি দিয়ে? নয়নে জলে মুখ বসে একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে যদি না কাঁদো, তোমার মনের ময়লা দূর হতে হবে না। কৃষ্ণ বলে কাঁদো। কিন্তু বাবা সবাই কৃষ্ণ বলে কাঁদতে পারে না। শাস্ত্রে বললো পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত, জানবে দেহে আছে শত শত অপরাধ। তুমি নাম করছো, নামের ক্রিয়া হচ্ছে না, তাহলে কি করবে? আমার মহাজন বলল, তুমি নাম করছো, নামের ক্রিয়া হচ্ছে না, তোমার নয়ন বাড়ি ঝরছে না, তাহলে কি করবে? একবার ভক্তের বাজারে যাও। ভক্তের বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়ন জলে কাঁদছে। তার বদন পানি চাইবে, তার সঙ্গে প্রেমালিঙ্গন করবে, দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলিকে ভক্তির হৃদয় হবে। রাধারানী সখীদের কাছে বললো, সখীরে সখী, আচ্ছা তোরাই বল, যে বধূকে ভালোবেসে আমি বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, সে বধূ আমার বলে গেল আজকে কালই চলে আসবে, কিন্তু বধূ আমার তো ফিরে আসে না। বল বল সখী, আমি কি নিয়ে থাকবো? যা তোরা ওই রাধাকুণ্ড থেকে মাটি তুলে নিয়ে আসবে। সকল সখীরা রাধাকুণ্ড থেকে মাটি তুলে নিয়ে আসলো। রাধাকুণ্ড থেকে মাটি তুলে যখন নিয়ে আসলো মা, এবার রাধারানী একটা সুন্দর গোবিন্দ মূর্তি অঙ্কিত করলো। মাথায় চূড়া দিল, মুখে হাসি দিল, হাতে বাঁশি দিল। এই জানদেশ পর্যন্ত তৈরি করলো, অঙ্কিত করলো, কিন্তু দুটি চরণ অঙ্কিত করলো না। সখীরা বললো, রাধে ও রাধে, আচ্ছা তুই গোবিন্দের সকল কিছু অঙ্কিত করলি, কিন্তু দুটো চরণ কেন অঙ্কিত করলি না? রাধারানী হচ্ছে সখী, যে গোবিন্দকে ভালোবেসে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, যে গোবিন্দের প্রথম দর্শন একদিন যদি না করি আমি থাকতে পারি না। যার শরীরে জীবনে জৈবনে দেহ মনে প্রাণ সময় দিয়েছে না, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি তার দুটি চরণ অঙ্কিত করিনি, কেন জানিস?